আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে ছাদ বাগানে কিভাবে টবে, ঝুড়িতে বা বস্তায় করে পুঁইশাক চাষ করবেন সেই সম্বন্ধেই জানাবো। ছাদে, টবে বা বস্তায় করে পুঁইশাক চাষ করাটা কিন্তু খুবই সহজ। চাইলে আপনারাও খুবই সহজভাবে পুঁইশাকটা চাষ করতে পারেন। এই তো আমি আমার ছাদ বাগানে পুঁইশাকের মাচাটা থেকে পুঁইশাক তুলতে আসলাম। পুঁইশাক আলো এবং ছায়াযুক্ত স্থানে সবচেয়ে ভালো হয়। পুঁইশাক চাষ করতে গেলে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না। পুঁইশাক চাষের সময় আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন যে পুঁইশাক গাছে শুধু নিয়মিত পানি দিয়ে যাবেন। আর পুঁইশাক কিন্তু বীজ বা ডগা দুইটা থেকে চাষ করা যায়। এই যে আমার ছাদ বাগানে পুঁইশাকের মাচাটা দেখতে পাচ্ছেন, পুঁইশাকটা আমি আমার ছাদ বাগানে প্রতি বছর সারা বছরই প্রায় পুঁইশাক থাকে, তো সেই বীজ থেকেই করেছি। আর সর্বপ্রথম যে পুঁইশাক আমি চাষ করেছিলাম সেটা হচ্ছে বাজার থেকে ডগা কিনে এনে শুধু সেই ডগাগুলি মাটিতে রোপণ করে দিয়েছিলাম, আর তাতেই কিন্তু মাশাআল্লাহ খুব ভালো পুঁইশাক হয়েছিল। পুঁইশাকটা গ্রীষ্ম বর্ষায় সবচেয়ে ভালো হয়, তবে 12 মাসই পুঁইশাক চাষ করা যায়। গ্রীষ্ম বর্ষার সময় প্রচুর পরিমাণে ফলন হয় পুঁইশাকে। পুঁইশাকের মাচা থেকে আপনারা যত পাতা এবং ডগা কেটে নেবেন ততই বেশি পুঁইশাক বাড়তে থাকবে। আমার ছাদ বাগানের এই পুঁইশাকের মাচাটার মধ্যে আমি কোনো রাসায়নিক সারই ব্যবহার করি না, শুধুমাত্র জৈব সার ছাড়া। আপনারাও চাইলে কিচেন ওয়েস্টগুলি পচিয়ে যে জৈব সারটা বানানো হয়, তরল সারটা, সেই তরল সারটাই শুধু ছাদ বাগানে পুঁইশাক গাছে ব্যবহার করতে পারেন। দেখবেন মাশাআল্লাহ খুব সুন্দরই ফলন হয়। আর আমার ছাদ বাগানে আমি পুঁইশাক চাষের জন্য মাটিটা প্রস্তুত করেছিলাম। বেলে দোআঁশ মাটি, শুকনো গোবর সার আর বালি মাটি একসাথে মিশিয়ে নিয়ে তারপর পুঁইশাকের চাষের জন্য মাটিটা প্রস্তুত করেছিলাম। আপনার ছাদ বাগান থাকলে পুঁইশাকটা একবার চাষ করে দেখবেন সারা বছর আর পুঁইশাক কেনার প্রয়োজনই পড়বে না। আপনার ছাদ বাগান থেকে আপনার পরিবারের প্রয়োজন মিটিয়েও আপনি আশেপাশে প্রতিবেশী বা আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবেন। আজকে আমি আমার ছাদ বাগান থেকে পুঁইশাক তুলতে এসে বেশ কিছু বস্তা থেকে পুঁইশাকের গাছ তুলে ফেললাম, কারণ অনেক হয়ে গেছে। আর ওই বস্তাগুলোতে আমি এখন শীতকালীন অন্য কোনো শাকসবজির বীজ ফেলাবো, এই জন্য পুঁইশাকগুলো গাছ তুলে ফেললাম। এই যে দেখেন, রান্নার জন্য ডালা ভর্তি পুঁইশাক তুলে নিলাম ছাদ বাগানের পুঁইয়ের মাচা থেকে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।